আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সারা বলে, আপনার কোনো সমস্যা হলো? সানি বলে, না না না, আমার কেন সমস্যা হতে যাবে? সানি টিয়ের দিকে তাকিয়ে বলে, কফি কার? সারা জিহ্বায় কামড় দিয়ে বলে, ঠান্ডা মনে হয় হয়ে গেল, কফিটা আমার জন্য নিয়েছিলাম। সানি বলে, ভোর সকালে কফি না খেয়ে খালি পেটে হালকা গরম লেবুর পানি নয়তো মধুর শরবত খাবেন। এসব অভ্যাস ত্যাগ করুন, কাল থেকে এসব খাবেন, ঠিক আছে? সারা বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেল ডাক্তারের প্রেসক্রিপশন লেখা, আমি সত্যি পাগল হয়ে যাব। সারা নিজের মনে কথাগুলো হজম করে জোরপূর্বক মুখে হাসি এনে বলে, এত স্বাস্থ্য সচেতন থেকে কি লাভ সানি ভাই? আজ না হয় কাল মানুষের তো মরতেই হবে, এসব তো আর আয়ু বাড়াতে পারে না। সানি বলে, মানুষ মরণশীল, একথা চিরন্তন সত্য, কিন্তু সুস্থ হয়ে বেঁচে থাকা আর অসুস্থ হয়ে বেঁচে থাকা পার্থক্য রয়েছে। তবে স্বাস্থ্য সচেতন থাকলে মানুষ যে অসুস্থ হবে না এমনটা নয়, ভাগ্য থাকা আর নিজে বয়ে আনা পার্থক্য রয়েছে ম্যাম। সারা বুঝতে পারলো এই মানুষটার সাথে যোগ দিতে পারবে না সে, কিন্তু সানির এমন সব সময় তাকে আপনি বলে সম্বোধন করে একটু ভাবনায় ফেললো সারাকে। সারা সানির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন? সারা সেই স্মিত হাসি রেখে বলে, কেন ভালো লাগছে না? সারা একটু সংকোচ নিয়ে বলে, তেমন কিছু নয়, আপনি তো আগের মতো আমাকে তুই করে সম্বোধন করতেন। সানি বলে, আর আপনি আমাকে কি বলে সম্বোধন করতেন? সারা এবার আরো বেশি সংকোচ পড়ে গেল, মাথা নিচু করে বলে, আসলে আপনি তো আমার বড়, আর অনেক বছর পর কথা হলো তাই আর কি। এই জন্য আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করবেন না, এই জন্য আমি আপনাকে আপনি বলে সম্বোধন করছি না, সম্মানিত ব্যক্তিটাই সম্মান করছি। সারা অবাক হয়ে সানির দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে, মানে? এই বাড়িতে আপনি সবার উপর হুকুম চালান, স্বয়ং রায়হান খান পর্যন্ত আপনার জেদ সহ্য করেন, তাহলে আপনি কি সম্মানী ব্যক্তি নন? সারা মুচকি হেসে কফির কাপ হাতে নেয়, সানির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি তোমাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় রাখতে চাই, যেখানে অসম্মান দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। সানি লেবুর পানি হাতে নিতে নিতে বলে, কাল থেকে ভোর 5:30টায় ছাদে আসবেন, আর সঙ্গে এসব খাবার নিয়ে আসবেন আমরা দুজনের জন্য, ঠিক আছে? সারা বিস্মিত হয়ে বলে, মানে হলো আপনাকে ইয়োগা করতে হবে, খুব বেশি নয়, 10 মিনিট ইয়োগা করলেই হবে। এই ইয়োগা শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এইসব থেকে ভালো গুণ হলো মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়, শরীরের পাশাপাশি মনকেও শান্ত করে। সারার এবার মাথা ঘুরছে, এসেছে পর্যন্ত জ্ঞান শুনে যাচ্ছে। এই লোকটার সাথে সবসময় কাটানো বিনা সার্টিফিকেটে অর্ধেক ডাক্তার হয়ে যাবে সে। আর কি রুটিন ধরিয়ে দিয়েছে কে জানে। এইসব ইয়োগা তাকেও করতে হবে, ভাবতেই মাথা চক্কর দিয়ে উঠছে। সারা বিড়বিড় করে বলে, আরও খা, ডাক্তার বেটার উপর ক্রাশ। প্রেমপত্র লিখবে, প্রেসক্রিপশন আর ভুলবে, দুইজন মিলে ভোর সকালে ইয়োগা করার জন্য। আমাকে তোমাকে চাই, অসহ্য। সারা বেশ বিরক্ত লাগছে সানির উপর। মানুষ এত সব সময় গুরুত্বপূর্ণ ভাব নিয়ে কিভাবে থাকতে পারে? এত নিয়মকানুন মেনে কিভাবে চলে? তার দ্বারা এইভাবে চলা অসম্ভব। সারার খুব জানতে ইচ্ছে করছে এরপর কি করবে, তাই কৌতূহল নিয়ে বলে, এরপর কি করবেন সানি ভাই? সানি বলে, জিম করব, এরপর কলা আর ডিম খাবো। তবে আপনার এসব করতে হবে না, আপনি ইয়োগার এইসব খাবারটুকু খেলে চলবে। সারা নিজের মাথা ঝাঁকালো কয়েকবার। সানি ঠোঁট চেপে হেসে বলে, আপনি কি করবেন এখন? আমি এখন একটু পড়তে বসবো, এরপর একটু ঘুমাবো, তারপর ভার্সিটিতে পাওয়ার যাব, বোরিং লাইফ। মনমোরা হয়ে কথাগুলো শেষ করলো সারা। সানি নিঃশব্দে হাসলো। বিকেলে হাঁটতে পারেন তো ভালো লাগবে। সানির এ কথা সারার খুব পছন্দ হলো। সকালে সে না হয় তার জন্য ইয়াগা করলো, আর বিকেলে তার জন্য সে হাঁটলো। মন্দ হয় না বিষয়টা, ভাবতেই মনে আনন্দ লাগছে। সারা তো আর সরাসরি আবদার করতে পারে না, তাই একটু ঘুরিয়ে বলার চেষ্টা করলো, একা একা হাঁটলে ভালো লাগে না, সেই তো বোরিংয়ের মতো হয়ে গেল। সবাই যে যার কাজে ব্যস্ত, আমাকে নিয়ে যাওয়ার মতো কারো কি সময় আছে? তা অবশ্য ঠিক, বাসায় সবাই যে কাজে ব্যস্ত, সকলে কর্ম রয়েছে, তবে মাঝে মাঝে বের করা যায়। আর সময় বের করা উচিত, নিজেদের লোকদের সময় দেওয়া জরুরি। আমি বলে দেব সাফি ভাইকে আর আয়াতকে। এছাড়াও আপনিও এক কাজ করতে পারেন, আপনার বান্ধবী আরোহীকেও নিয়ে এবারে আশেপাশে হাঁটতে পারেন। দুজন দূরে যাওয়ার অবশ্যই যাওয়া যাবে না, এই আশেপাশে হাঁটতে পারেন, আপনাদের বান্ধবীও তো ভালো আছে, ভালো সম্পর্ক, আপনাদের দুজনে হাঁটলেও বোরিং লাগবে না। সানির মুখে নিজের বান্ধবীর প্রশংসা শুনে বেস্ট ফ্রেন্ডের সতীন মনে হচ্ছে তার। বিষয়টি হজম করতে পারল না সারা, মনে মনে বলল, আমার বান্ধবী ভালো, আমি ভালো, চোখে পড়ে না। পরে খুলিতে নজর, এদিকে তার ইয়োগা করবে আর সে আমার সাথে মাঝে মাঝে বিকেলে হাঁটতে পারবে না। মন চাচ্ছে বোমা মেরে উড়িয়ে দেই ডাক্তার বেটাকে। সারাকে চুপ থাকতে দেখে সানি আবারও বলে, আমি সময় পেলে নিয়ে ঘুরতে যাব তখন। সারা এবার মনের জবাব পেয়ে গেছে। খুশিতে আত্মহারা হয়ে গেল মেয়েটা, হাসি মুখে জবাব দেয়, থ্যাঙ্কস। সানি ঠোঁট প্রসারিত করে মুচকে হাসে। দুইজন মিলে আর কিছু সময় গল্প করে চলে যায় যে যার কক্ষে। সকালে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েছিল আরোহী। ইদানিং ঘুম বেশি পেয়েছে আরোহীর। ঘুমে যেন অশ্রু শান্তি লুকিয়ে আছে তার। আর মোড়া দিয়ে উঠে ফোনটা হাতে নিল আরোহী।
অনলাইনে আসতেই নোটিফিকেশন, সাফি মেহতাব খান অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। সকাল সকাল এত বড় ধাক্কা নিতে কষ্ট হলো। বুম করে উঠে বসলো। এক হাতে চোখ কুচলিয়ে নিল কয়েকবার চোখে পলক ফেলে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এরপর মেসেঞ্জারে পরপর 7টা মেসেজ, তাও আবার সাফি মেহতাব খানের। আরোহী এবার বিশাল বড় রকমের ধাক্কা খেলো। ভয়ে ভয়ে মেসেজ সিন করলো সে। 7টায় ক্লাসের ভিডিও। আরোহী মুখ বাঁকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, ইনার থেকে এগুলোই আশা করা যায়। এই সারা সাচ্চু নিজে একটা বেস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ভয়ে তো শান্তিতে অনলাইনে যেতে পারবো না, পোস্টও করতে পারবো না শান্তিতে। এইগুলো ক্লাসের ভিডিও পড়া তো আর ধরবে না। ও সকালটা এত জঘন্য গেল, বাকি পুরো দিন এখনো পড়েই আছে। আরোহী বাধ্য হয়ে মেসেজ দিল, থ্যাঙ্কস স্যার। সৌজন্যতার খাতিরে মেসেজটা দেওয়ায় ফোনটা পাশে রেখে বিছানা থেকে উঠে যাবে, তখনই মেসেঞ্জার আরও শব্দ হলো। আরোহী বিরক্ত হয়ে ফোন হাতে নিল আর কয়েকবার। আবারও বড় রকমের ধাক্কা খেল সাফি মেহতাব খানের মেসেজ, লেখা ওয়েলকাম। আরোহী মেসেজ থেকে ভয়ে ভয়ে ফোনটা রেখে দিয়ে চলে গেল ওয়াশরুমে। উঠতে এমনিতে দেরি হয়ে গিয়েছে, ভার্সিটিতে যেতে হবে তার। আজও সাফি দুজনকে ভার্সিটিতে নিয়ে এসেছে, কিন্তু গাড়িতে কেউ কথা বলেনি সালাম আদান প্রদান ছাড়া। সারা আর আরোহী আস্তে ধীরে দুজন এক কথা বললেও সাফি চুপচাপ গাড়ি চালিয়েছেন। ক্যাম্পাসে বসে আছে সারা আর আরোহী। আরোহী বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার এত বড় সর্বনাশ কেন করলি? সারা মিট করে হেসে বলে, ফেসবুকে একটা ছেলে একটা মেয়ের সর্বনাশ করতে পারে জানা ছিল না তো? আরোহী সারার কথা ইঙ্গিত বুঝতে পেরে চোখ বাঁকিয়ে সারার দিকে তাকায় আরোহী। আরোহী এমন মুখ দেখে নিজে হাসি আটকে রাখতে পারে না, হাসতে হাসতে বলে, এভাবে তাকিয়ে থাকছিস কেন? তুই তো বাংলা পুরনো সিনেমার মতো বললি আমার এত বড় সর্বনাশ করবেন না। দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। অভিনয় করে কথাগুলো শেষ করলো সারা। আরোহী সজোরে গাট্টা মেরে মাথায় উপর। এরপর রাগেশ্বরে বলে, তুই আমার বান্ধবী নাকি শত্রু বলতো? আরে এতই হাইপার হচ্ছিস কেন? ক্লাসের ভিডিও দিয়েছে তো, এইসব আমাকেও সিন করে রেখে দেয়। ভাই কি দেখতে আসছে কিনা আমি পড়ছি, তুইও রেখে দিবি? ভাই যেমন পড়াশোনায় অ্যাক্টিভ, তার বোনও তেমন ফাঁকিবাজ। মাঝে মাঝে আমাদের এত অমিল দেখে মনে হয় আমরা দুজন ভাই বোন নয়। আবার ভাইয়ের ভালোবাসা দেখে মনে হয় না আমারও রক্তের ভাই। আরোহী বিরক্ত সুরে বলে, আমারও সন্দেহ হয়। সন্দেহ করে লাভ নেই, ইহা চিরন্তর সত্য। হুট করে সারার মন মরা হয়ে বলে, জানিস যেন আজ সকালে কি হয়েছে? আরোহী বলে, না বললে জানবো কিভাবে? ও হ্যাঁ, তুই তো সানি ভাইয়ের সাথে কথা বলছিস, কি কথা হলো আমাকে বল শুনি। অনেক আগ্রহ নিয়ে কথাগুলো বলে আরোহী। সারা মন মরা হয়ে আজ ভোরের ঘটে যাওয়া ঘটনা আরোহীকে বলে সারা। আরোহী হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আরোহী হাসতে হাসতে পেটে হাত রেখে বলে, না আমার পেট ব্যথা হয়ে যাবে এবার। এই সকল ইউনিক পিস তোদের খান বাড়িতে সব হতে হলো? এ শিকদার বাড়ির পিচ। আরোহী বলে, বড় হয়েছে তো খান বাড়িতে, আর সব সময় তোর ভাইয়ের সাথে ঘুরেছে, এমন তো হবেই। তোর ভাইকে গরু মানে না সে? সারা বলে, সব সময় আমার ভাইকে দোষারোপ করবি না তো, আমার ভাই এমন নয়। আরোহী কিছু একটা ভেবে চট জলদি বলে ওঠে, তোর ফোন দে তো, আমার ফোনে এমবি নেই। সারা আরোহীর হাতে ফোন দিতে আরোহী অনেক আগ্রহ নিয়ে ফেসবুকে যায়। এরপর সানি মেহরাজ শিকদারের নাম দিয়ে সার্চ দেয় আরোহী। মুহূর্তেই প্রথম সারিতে ভেসে ওঠে সানির ফলমার ড্রেস পরা প্রোফাইল। সারা এবার কৌতূহল নিয়ে এগিয়ে আসে। সানির আইডি দেখে অবাক হয়ে বলে, আরে জানো এ তো দেখি সানি ভাইয়ের আইডি। এটার জন্য ফোন হাতে নিলাম। সারা মনে হয় খুশি হলো, কিন্তু আরোহী বলল না। এই বুদ্ধি একবারের জন্য মাথায় আসেনি তার। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল আরোহীকে। আরোহী বিস্মিত হয়ে বলে, দেখ যেন কত ফলোয়ার, অধিকাংশই মেয়ে দেখ। সারার এবার ভীষণ রাগ হলো। পরক্ষণে শান্ত করলো নিজেকে, এটা স্বাভাবিক বিষয়। মাথা গরম করলে চলবে না। সানি কভার ফটো, সাদা পাঞ্জাবি পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কোথাও ঘুরতে গিয়েছিল। প্রোফাইল ছবি হালকা আকাশি রঙের শার্ট আর পরনের ডাক্তার সাদা কোটে সোফায় বসে রয়েছে। প্রায় 2 বছর হয়ে গিয়েছে প্রোফাইল ছবি পরিবর্তন করেনি। এদিকে 2 মাস পর পরিবর্তন করে প্রোফাইলের ছবি। সারা মনে মনে আওড়ালো, পানছিল। দুইজন মিলে পোস্ট দেখেছে, কিন্তু সব পোস্টে শিক্ষামূলক। অযথা একটা কোনো পোস্ট নেই। আরোহী ফোন রেখে দিল। সারা আর আরোহী একসাথে মাথায় হাত রেখে বলে ওঠে, চোরবস্ত। আরোহী কিছুক্ষণ পর আবারও কৌতূহল নিয়ে বলে, এদের মাঝে কোনো অনুভূতি নেই? কোন গ্রহতে যে আগ্রত হয়েছে এই পৃথিবীতে এরা দুজন? সারা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না। তুই এতটুকু দেখে অবাক হচ্ছিস? সানি ভাইয়ের কথা বলতে পারছি না, কিন্তু আমার ভাইয়ের কাণ্ড শুনবি। ছেলে মানুষ বিয়ের অনুষ্ঠানে গেলে সেজে গুজে থাকা মেয়েদের দেখে কিভাবে নির্লজ্জ বেহার মতো তাকিয়ে থাকে। আর আমার ভাই এই জন্য বিয়ে বাড়িতে যায় না, বলে বিয়ে বাড়িতে মেয়েদের এসব আনাগোনা হ্যাচারি নাকি তার অসহ্য লাগে। একবার বিয়ে বাড়িতে একটা মেয়ে ভাইয়াকে প্রপোজ করেছিল। পরিবারের ভয়ে দেখে 10 মিনিট কানে ধরে দাঁড় করিয়ে রেখেছিল। এত সুন্দর মেকআপ কেঁদে কেঁদে নষ্ট করেছিল মেয়েটা। আমি কত বুঝিয়েছি, মেয়েটাকে বাঁচিয়েছি। একদিন আমার ঘরে বসে বসে নেল পালিশ দিচ্ছিলাম। ভাইয়া ঘরে ঢুকে বমি করার মতো উপক্রম, কারণ সে নেল পালিশের গন্ধ নাকি সহ্য করতে পারে না।
পরে সব নেল পালিশ নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমার স্বাদের নেল পালিশ ছিল সব। শেষের লাইনটা কান্না জড়িত কণ্ঠে বলে সারা। আরোহী নিজের মাথায় হাত রেখে বলে, থাম, আমার মাথা ঘুরছে, এখন পরে যাব আমি। আর কিছু বলিস না তুই, এই দুইটাকে মিউজিয়ামে রাখা উচিত। এদিকে ফাহমিদুলকে আসতে দেখে দুজন চুপ হয়ে গেল। বিকেলে সানি চেম্বারে এসেছে সাফি আর আয়াত। আজ প্রথম দিন, সুযোগ বের করে সবাই হসপিটালে। সানি আসতে বলেছিল তাদের। 3 ভাই মিলে কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আয়াত সানির দিকে তাকিয়ে বলে, গুরু, কথা তো বলেছ, অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। এবার আমাদের অপেক্ষার প্রহর শেষ করো। খানবাড়িতে একটু বিয়ে সানাই বাজাও, আমার আনন্দ করি। সানি কফি খেতে খেতে নিঃশব্দে মুচকি হেসে বলে, সব কিছু এত সহজ নয়, চাইলে সব কিছু মন করা যায় না। যদি এমনটাই হতো তাহলে অপেক্ষা, ধৈর্য নামক কোনো শব্দ সৃষ্টি হতো না। আয়াত বলে, কিসের অপেক্ষা? তুমি এটা ভাবছো না তো সারা তোমাকে আদৌ ভালোবাসবে কিনা? কনফার্ম তোমাকে ভালোবাসে, তোমার দিকে সবসময় নজর সারার। তুমি তো বুঝতেই চাও না চোখের ভাষা। মোহ আর মায়া দুটোই অনেক তফাৎ আয়াত, আর এ তফাৎ বোঝার ক্ষমতা এখনো হয়নি তোর। তুই সারার মতো উড়নচণ্ডী স্বভাবের, আর বড় কথা হলো এসব নিয়ে আমি মোটেও ভাবছি না। তাহলে কি ভাবছো শুনি? তোমার তো আর ভাবার কোনো কারণ দেখি না। মেয়ে বড় ভাই তোমার পাশেই রয়েছে। বড় আব্বুর কথা একদম ভাবো না সাফি ভাই, দেখে নেবে সবটা। সানি কফি খেতে খেতে বলে, বড় ভাই পাশে আছে এ কথা তোকে কে বললো শুনি? আয়াত বড় সড়ো বিষম খেলো, চোখ বড় বড় করে তাকায় সাফির দিকে। মানে? সানি চুপচাপ কফি খাচ্ছে। সাফি অনুরূপ কফি খেতে খেতে বলে, ভালোবাসা দিয়ে কাউকে সুখী করা যায় না মানি আমি, তবে মাঝে মাঝে ভালোবাসা দিয়ে কাউকে সুখী করা যায় না। কিছু কিছু অপূর্ণতা কাটা হয়ে দাঁড়ায় সে সুখের মাঝে। আর আমি চাই না আমার বোন সে অপমুহূর্ত পাক, সে কাটার আঘাত পাক। আমার বোন এমনিতে খুব নরম, খুবই আদরের বড় হয়েছে। আমার বোনের দিকে কেউ আঙ্গুল তুলুক, আমি আমার বোনের গায়ে আজ অব্দি হাত তুলিনি। আশা করি আর কেউ তুলবে না। আমি সানি সবার দুজনের ভালো চাই, দুজনের বড় ভাই। তাদের ভালো মন্দ অবশ্যই আমাকে দেখতে হবে। আর সে ভালো মন্দের জন্য তাদের মাঝে যদি দাঁড়াতে হয়, আমি সাফি মেহতাব খান দাঁড়াবো। তোর বয়স কত আর? আমি দেখছি মামুনিকে পড়তে। আমি বড় ভাই হিসেবে কখনো চাইবো না আমার বোন পড়ুক। আমি চাই দুজনে সুখে থাকুক। সানি যদি সবটা ঠিক করতে পারে তবে আমি আমার বোনকে সানির হাতে তুলে দিব, অন্যথায় আমি হব বড় বাধা। আয়াত বিস্মিত হয়ে একবার সানির দিকে তাকাচ্ছে আর একবার সাফির দিকে তাকাচ্ছে। দুজনে খুব স্বাভাবিকভাবে কফি খেয়ে যাচ্ছে। দুজনের চেহারায় কোনো অভাবান্তর নেই। সাফি কফি খাওয়া শেষ করে আয়াতের কাজ রেখে বলে, চল আয়াত। আয়াতের কফি ঠান্ডা হয়ে গিয়েছে, অবাক দৃষ্টি এখনো দুজনের দিকে। সাফি আয়াতের থেকে কফির মুখ নিতে ঘুর কাটে আয়াতের। সাফি আবারও বলে, এমন অবাক হওয়ার কিছু নেই, চল এবার। সাফি উঠে দাঁড়িয়ে সানির কাঁধে হাত রেখে মুচকি হেসে বলে, আসি তাহলে। সানি বলে, আচ্ছা যাও। সাফি সানির কানে কাছে এসে ফিস ফিস করে বলে, আমি জানি তুই পারবি। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী পার্ট আপলোড করব যদিন আপনাদের ভালোভাবে সাপোর্ট পাই। ধন্যবাদ।